করতেছে, এদের গালে কেমনে চুম্মা দেয় রে ভাই, আমি তো মানে আমি কি বলবো। কোশ্চিনটা আসলে হচ্ছে শুধুমাত্র যে মিডিয়াতেই যারা কাজ করছে তারাই দুবাই যায় শপিং করতে, তারাই আমেরিকা যায়, ব্যাপারটা এরকম না। আর সব মেয়েরাই কিন্তু মিডিয়ার অরিজিনাল মেয়ে না। ভাইরাল হয়ে গেলেই যদি এখন পাবলিক ভাবে যে এটা মিডিয়ার মেয়ে, ও ডান্সার, ও আর্টিস্ট কিন্তু ভিন্ন জিনিস। আমি হাতে কলমে শিখে আসছি কোনটা, আমাকে একটা কিছু জিজ্ঞেস করা হলে আমি বলতে পারবো। আপনি সেই টিকটকারটাকে জিজ্ঞেস করেন তো, সে কিন্তু এটার কোশ্চেন দিতে পারবে না। আমি কোনো সোশ্যাল মিডিয়া ওয়ার্কারদের আমি কোনো হেও করে কথা বলতেছি না, বাট ব্যাপারটা হচ্ছে এটাই, যারা ভাইরাল নিয়ে কাজ করতেছে ভাইরাল হয়েও যাবে, কিছুদিন পরে এরা হারিয়েও যাবে। দেখেন শাবনূর ম্যাম কিন্তু আজও হারায় নেই, এরকম অনেক গুণী শিল্পী আমাদের আছে, ওরা কিন্তু কখনো হারিয়ে যাবে না। সো আর্টিস্ট ইজ এ ডিফারেন্ট থিং, আর্টিস্ট একটা ডিফারেন্ট থিং। আর হচ্ছে ভাইরাল অথবা টিকটকার হাবিজাবি এগুলো আসবে, এগুলো চলেও যাবে। ট্যালেন্ট কখনো দমে যায় না, ট্যালেন্টের কখনো মৃত্যু হয় না, এটা একটা। আর একটা ব্যাপার যেটা দুবাই যে চলে যায়, দুবাই নিয়ে এই কথা বলি, সৌদি আরব নিয়ে একবার আমি ভাইরাল হয়ে গেছি অলরেডি, এটা বলতে চাই না, তারপরেও বলি যে শুধু মিডিয়ার মেয়েরাই মিডিয়াতে এসে কাজ করে দুবাই চলে যাচ্ছে, অমুক যাচ্ছে তমুক যাচ্ছে, এটা না। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, সবাই জানে বিষয়গুলো যদিও, তারপর আমি তুলে ধরি। একটা স্টুডেন্ট, একটা কলেজ ছাত্রী, এখন দেখা যাচ্ছে যারা হচ্ছে গার্মেন্টস কর্মীও, এরাও দেখা যাচ্ছে একটা বুইড়া বেটা পটায়, ঠিক আছে, ওদের নিয়ে চলে যাচ্ছে আমেরিকা, দুবাই, কানাডা, এরকম ঘুরে আসতেছে, হানিমুনে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। একটা বাচ্চা মেয়ে, একটা এরকম কি একটা কালো মতো, হ্যাঁ, একটা এরকম একটা মোটু একজনের সুগার ড্যাডি বানায় টাকার জন্য নিয়ে যাচ্ছে, শপিং করতেছে, এদের গালে কেমনে চুম্মা দেয় রে ভাই, আমি তো মানে আমি কি বলবো। তো এই হচ্ছে বিষয়। তো সুগার ড্যাডি, শপিং করা, এগুলা যারা আসলে কর্মিক তারা নিজেরা ইনকাম করে অনেক কিছু করতে পারে। আর আরেকটা ব্যাপার, আমাদের যে ইনকামের বিষয়, দেখেন একটা মানুষ সারা জীবন লেখাপড়া করে, তাদের টার্গেট কী থাকে, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে 9টা to 5টা, তারা হচ্ছে জব করবে, বিয়ে করবে, ঘুমাবে, বাচ্চা পয়দা করবে, এটাই হলো তাদের জীবন। কিন্তু আমাদের জীবনটা হচ্ছে এরকম না। যারা আর্টিস্ট তারা ভিন্ন কিছু চিন্তা করেই, মানে ভিন্ন কিছু চিন্তা তাদের মাথার মধ্যে ঘুরে, তারপরে একজন আর্টিস্ট হয়। সবাই তো আর্টিস্ট হয় না। সো আমি একটা প্রোগ্রামে, যে 2 দিন আগে যে অ্যালুমিনিয়াম যে প্রোগ্রামে যে আমাদের যে ফায়ার ডান্সের যে গ্রুপ ছিল, আপনার কি কোনো ধারণা আছে যে আমাদের এই টোটাল 10 জনের এই গ্রুপের কত টাকা পেমেন্ট করেছিল? যদিও ক্যামেরার সামনে বলা যাবে না। সো একটা মানুষ সারা মাস জব করে যে টাকাটা পাচ্ছে, আমরা 2টা প্রোগ্রাম করে আমরা সে টাকাটা আর্ন করা সম্ভব। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই মুহূর্তে আমাদের ওপেন কনসার্টগুলো বন্ধ, কিন্তু আসলে রানিং সময় আমরা অনেক টাকা ইনকাম করি, অনেক টাকা ইনকাম করা সম্ভব।